একটা প্যান আমি ধুয়ে জালে দিয়ে দিলাম। এখন প্যানটা শুকাবে ভালো করে। আই লাইক মাই কিচেনে আজকে সবাইকে আমন্ত্রণ। এখানে রাখা আছে তেল। কড়াইটা শুকিয়ে গেলে আমি ঢেলে দিব তেল। আমি কিছু পেঁয়াজ, রসুন, টমেটো, মরিচ এগুলো সব কেটে এখন ব্লেন্ড করব। ব্লেন্ড করে রেখেছি এবং আমি একটু পানি সিদ্ধ করে দিয়েছি, গরম পানি। এখানে আছে আলু কুচি এবং আরও কিছু কলিজা। আজকে রান্না করতে যাচ্ছি গরুর কলিজা। এই যে পোষণটা দেখেন, খুবই পরিষ্কার, কোনো ময়লা নেই এবং ছোট ছোট টুকরা করে রেখেছি। কলিজাগুলো খুবই ফ্রেশ, গরুর কলিজা। পেঁয়াজ, মরিচ, টমেটো আর রসুন খুব ভালো করে স্ম্যাশ হচ্ছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। আমার মেয়েটা এখানে দাঁড়িয়ে আছে, আমরা এনজয় করতেছি আজকে রান্না। ও আইসক্রিম খেয়ে একেবারে লাল হয়ে গেল, আইসক্রিম বেবি হয়ে গেল। সব কিছু আমাদের সরঞ্জাম রেডি। আমার আম্মু এখনই আসবে, মাই লাভলি শাশুড়ি মা। আমরা বউ আর শাশুড়ি মিলে এখন রান্না করবো গরুর কলিজা। আমার শাশুড়ি মা চলে আসছে, তেল ঢালছে কড়াইতে, গরম কড়াইতে তেল ঢেলে দিল। এখন বাটিতে ম্যাশ করে রাখা পেঁয়াজ, মরিচ সব কিছু আমরা ঢেলে দিলাম কড়াইতে। যদিও ঠান্ডা তেল, সমস্যা নেই, এটা হয়ে যাবে। আমরা এখন কি দেব? এখন করতে হইব, মশলা করতে হবে। হ্যাঁ, এই যে তার নাতি দাঁড়িয়ে আছে, এই যে আম্মু এখন আমার এটাকে ভালো করে ভুনছে। কলিজা ডালি দিতেছি। কলিজাটা ধাওয়ার আগে আম্মু একটু লবণটা দাও। ওটা দিব, ওটা তো অবশ্যই দিব। লবণ, পর্যাপ্ত লবণ, কাঁচা লঙ্কা, হলুদটা, হলুদের গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়ো। আচ্ছা, সেটা পরে না, ওই যে প্যাকেটই ছিল। এই যে নাতি এনজয় করতেছে রান্না, দাদু ভাই রান্না করছে, কষানো হচ্ছে চমৎকার ভাবে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আমার শাশুড়ি মা কষাচ্ছে ভালো করে পেঁয়াজের ম্যাশটা। এটা আরেকটু কালার হয়ে আসলে আমরা সেখানে ঢেলে দেব গরুর কলিজা, তাই না মামুনি? কেমন লাগছে? ভালো লাগছে তোমার রান্না করে? হ্যাঁ, ভালো লাগছে। হয়েছে তো, কালার হয়ে গেছে। কলিজা দিকে দিকে ধনিয়া গুঁড়া দাও নি? হ্যাঁ, ধনিয়া গুঁড়িটা একটু দিয়ে দাও। হ্যাঁ, হয়েছে হয়েছে, পর্যাপ্ত হয়েছে। এবার একটু গরম মশলা ঢেলে দাও। বেশি দিলাম, আমার যা হয়ে যাব। কাঁচামরিচ দিছো? ওদিকটা 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 হবে। কাঁচামরিচ দিছো তো, একটু বেশি দরকার নেই, দাও। আচ্ছা আচ্ছা, হয়ে গেলে এবার একটু এই যে হলুদ বাটিতে করা, এই যে এটা একটু দিয়ে দাও। এতটুকু লাগে না, এটুকু দিলেই হবে তো। এবার এগুলোকে মেশানো হচ্ছে, ভুনা হচ্ছে, আমার শাশুড়ি মা ভুনছে। আজকে আমরা কি পিকনিক করবো মামুনি? ইয়েস। পিছিয়ে আছে না, তুই লাঠি নিয়ে আছে। এবার কলিজাটা ঢেলে দেওয়া হবে। ওয়াও, গরু কলিজাটা এখন আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার ভাবে এখানে আছে এবং মামুনি ভুনছে। এটা হচ্ছে আমাদের রান্নাঘর। আই লাইক মাই রান্নাঘর কিচেন। আচ্ছা, এখন আমার কাজ শেষ, পরে এখন একটু পরে। আচ্ছা, একটু পরে আমরা আলু দিব
এটা আগে ভালো করে কষাতে ভুনা হবে। হবে, ভালো করে কষাবো। ডিম দিতে হবে বেশি, পরে জল দিয়ে পানি দিয়ে পরে আগুন দেবে, এখন একটু কমে যাও। আচ্ছা, পেঁয়াজের পরিমাণটা এখন বেশি, এটা কমে আসলে সেক্ষেত্রে আমরা গরম জল দিয়ে দেবো। ইয়েস, এভাবে থাক, এভাবে থাক। তুমিও থাকো, হ্যাঁ, মাইসা নিয়ে যাই। আমার আম্মু নাড়ছে, দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা নাড়ছে। এখনো ঝোল ঝোল আছে। আম্মু আমরা কি এখন আলু দিব? ইয়েস। আচ্ছা দিয়ে দাও তাহলে, বিসমিল্লাহ বলে। আচ্ছা এখানে তেজপাতা, এলাচি, তেজপাতা দাও, এলাচি দাও, আর আলু সিদ্ধ হলে এই যে হলে পানি কমে আসতে পরে আমরা আবার পানি দেবো, কেমন? আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে, থ্যাংক ইউ। একটু টেস্টিং সল্ট, এই তো এখন মামুনি টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছে। আর কি দেওয়া লাগবে মা? আর যদি একটু আচ্ছা তাহলে দধিটাও দিয়ে দাও। কীভাবে দিবে বলো? অল্প, হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে, ধন্যবাদ। আর দরকার নেই। এবার তুমি ধনে পাতা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে মামুনি, আমি দিয়ে চলে দিচ্ছি। যাচ্ছি। এই যে এখানে কাটা আছে কিছু ধনে পাতা, ধনে পাতাগুলো সুন্দর করে আমরা দিয়ে দিচ্ছি। হাই গাই, হয়ে গেল আমাদের কলিজা বোনা। ইয়ামি, গরম গরম কলিজা ভুনা। গরম গরম কলিজা বোনা। তোমরা সবাই খেতে আসো। তোমরা সবাই খেতে এসো, দাওয়াত রইল, ওয়েলকাম। ঠিক আছে, খাওয়া সুন্দর হয়েছে কেন? ইয়ামি, মিয়া মিয়া। মিয়া মিয়া, জিভে জল চলে আসতেছে আমার। আহ